রাজ্যের সংখ্যালঘু জনগণের অগ্রগতি ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজধানীর প্রজ্ঞা ভবনে হয়েছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক তপজ্জল হোসেন, টিএমডিসিএল এর চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান মফস্বর আলী, ত্রিপুরার রাজ্য হজ কমিটির মাননীয় চেয়ারম্যান শাহ আলম, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব নির্মল অধিকারী প্রমুখ। প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেন, শিক্ষাই হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে মুসলিম অংশের ছেলেমেয়েরা শিক্ষার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে গেছে। রাজ্যের 52 জন মুসলিম ছাত্রছাত্রী ইউপিএস পরীক্ষায় পাশ করেছে। এটা রাজ্যের মানুষের কাছে গর্বের বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। সব ধর্মের মানুষের ধর্মীয় আচার আচরণের অধিকার রয়েছে। তিনি বলেন, রক্তদানের মধ্য দিয়ে মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক গড়ে ওঠে। কার রক্ত কার দেহে প্রবেশ করবে তা কেউ বলতে পারে না। তাই সকলে মিলেই রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে হাঁস মুরগি দুগ্ধ প্রকল্পে 10,000 টাকা করে বেনিফিশিয়ারিদের মধ্যে চেক প্রদান করা হয়েছে। ক্ষুদ্র শিল্প গড়ে তোলার জন্য 1.5 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যা লঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না। তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী যে তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে, যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন, এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো और কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রোশন এবং উস্তাদ। এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই পিএম বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।